ড টুলবার এখানে যে রেক্ট্যাঙ্গেল কমেন্ট যেটা আছে সেটা আমরা ডিটেলসে শিখবো। শুধুমাত্র এই ভিডিওর মধ্যে রেক্ট্যাঙ্গেল কমেন্টটা আমরা শিখবো। তো অনেকেই রেক্ট্যাঙ্গেল কমেন্ট তোমরা জানো, আবার অনেকেই জানো না। আর যারা জানো তারা হয়তো শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল কিভাবে ড্র করতে হয় সেটা জানো, মানে ডিটেলসে কিন্তু রেক্ট্যাঙ্গেল কমেন্ট সম্বন্ধে তোমরা জানো না। তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখো। আশা করছি অনেক কিছু জানতে পারবে রেক্ট্যাঙ্গেল কমেন্ট দিয়ে। তো চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। রেক্ট্যাঙ্গেল তোমরা কিভাবে ড্র করো, আরইসি লিখে এন্টার প্রেস করো। করার পর এখানে ফার্স্ট যে কর্নার পয়েন্ট চুজ করো একটা, করার পর এখানে ডাইমেনশন দাও, তার জন্য ডি এন্টার করো। লেন্থ ভ্যালু ধরো 100 মিলিমিটার দিলাম, এন্টার দিলাম 100, আর উইথ ভ্যালু 50 দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম, এখানে ক্লিক করলাম। এইভাবে তোমরা রেক্ট্যাঙ্গেল ড্র করো, ঠিক আছে। আর একটা কীভাবে করো, আর একটা প্রসেসে, সেটা হচ্ছে তোমরা ফর্মুলা পুট করে, এটাও জানো অনেকে, আরইসি লিখে এন্টার প্রেস করো করে তারপর তোমরা কি করো, একটা কর্নার পয়েন্ট চুজ করো, এখানে সিলেক্ট করার পর তোমরা ফর্মুলা পুট করো, কি @ দাও, দেওয়ার পর তোমরা কি দাও, লেন্থ ভ্যালু দাও, কমা দিয়ে উইথ ভ্যালু দাও, তাই তো, দিয়ে এন্টার প্রেস করো। মানে এই দুটো পদে রেক্ট্যাঙ্গেল ড্র করতে হয় সেটা তোমরা জানো। কিন্তু রেক্ট্যাঙ্গেল কমেন্ট যদি প্রেস করো, আরইসি লিখে এন্টার প্রেস করো, দেখো এখানে অনেকগুলো অপশান পাবে, মানে অপশান না, এগুলোকে বলা হয় চাইল্ড কমেন্ট, ঠিক আছে। মাদার কমেন্ট এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা, আর এই যে চ্যামফার, এলিভেশন, ফিলেট, থিকনেস, উইথ, এগুলো হচ্ছে চাইল্ড কমেন্ট, ঠিক আছে। আমি ডিটেলসে এই যে চাইল্ড কমেন্ট যেগুলো আছে এর কাজ তোমাদের বলবো, ঠিক আছে। প্লাস দেখো তোমরা যদি এখানে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট একটা কর্নার পয়েন্ট চুজ করো, করার পর এখানে দেখো এরিয়া, ডাইমেনশন, রোটেশন। ডাইমেনশনের ব্যাপারে তোমরা ম্যাক্সিমাম সবাই জানো, ডাইমেনশন দিয়ে রেক্ট্যাঙ্গেল ড্র করি। তোমরা এরিয়া দিয়েও করতে পারো, রোটেশন দিয়েও করতে পারো, ঠিক আছে। তো আমি ডিটেলসে পুরো ব্যাপারটা তোমাদের বোঝাবো, ঠিক আছে। তো চলো তাহলে শুরু করি। দেখো এবার তো আমি কি করছি, প্রথমে আরইসি লিখে এন্টার প্রেস করলাম, ঠিক আছে। করার পর বলছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট অর এই চ্যামফার, এলিভেশন, ফিলেট, থিকনেস, উইথ। তো আজকে ভিডিও কিন্তু একটু বড় হবে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। তো আমি যদি ফার্স্ট কর্নার পয়েন্ট চুজ করি, ঠিক আছে, এবার বলছে স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট অর এরিয়া, ডাইমেনশন, রোটেশন। তো আদার কর্নার পয়েন্ট যদি আমি চুজ করি এখানে, তাহলে কি হচ্ছে, এই যে রেক্ট্যাঙ্গেল যেটা ড্র করলাম এটা হচ্ছে কি, এটা নর্মাল, মানে ডাইমেনশন ছাড়া, নট টু স্কেলে করলাম, ডাইমেনশন কিন্তু আমরা জানি না, ঠিক আছে। ডাইমেনশন ছাড়া আমরা ড্র করলাম, বোঝা গেল। তো নেক্সট আমি কি করছি দেখো, আবার আরইসি লিখে এন্টার প্রেস করছি, ফার্স্ট কর্নার পয়েন্ট চুজ করলাম, করার পর দেখো স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট, এটা তোমাদের দেখিয়ে দিলাম, তো এটা আমাদের দেওয়ার দরকার নেই। এবার আসছি প্রথমে ডাইমেনশন, যেটা তোমরা জানো। তো ডাইমেনশনের জন্য ডি এন্টার করছি, ঠিক আছে। প্রথমে লেন্থ ভ্যালু যেটা দিচ্ছি 100, তোমরা জানো, তো একবার রিপিট করছি, 100 দিলাম, উইথ ভ্যালু 50 দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম, ঠিক আছে। এবার এখানে আর একটা, যারা বেসিক তোমরা বিগিনার তারা হয়তো জানো না, তার জন্য একবার দেখিয়ে দিচ্ছি এটা। তো তোমরা যদি এখানে যদি এন্টার প্রেস করো বা এসকেপ প্রেস করো, তাহলে কিন্তু রেক্ট্যাঙ্গেলটা হবে না, কারণ দেখো রেক্ট্যাঙ্গেল কমা কিন্তু অ্যাক্টিভ আছে। যদি এসকেপ প্রেস করো তাহলে রেক্ট্যাঙ্গেলটা উড়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, আরইসি লিখে এন্টার প্রেস করতে হবে, করে ফার্স্ট একটা কর্নার পয়েন্ট চুজ করলাম, করার পর ডাইমেনশনের জন্য ডি এন্টার দিলাম, দিয়ে এখানে রেক্ট্যাঙ্গেলের যে আমি লেন্থ ভ্যালু 100 দিলাম, 50 দিলাম, এন্টার দিলাম, দিয়ে আমাকে কি করতে হবে, এই যে ব্ল্যাক স্ক্রিন বা ভিউ পোর্ট, এখানে আমাকে ক্লিক করতে হবে। মানে দেখো আমাকে রেক্ট্যাঙ্গেলটা এখানে হয়ে আছে, তো ওপরের দিকে নিয়ে যাও, বলছে তুমি কি রেক্ট্যাঙ্গেলটা এখানে বসাতে চাও, এখানে বসাতে চাও, এদিকে না এদিকে, ঠিক আছে, এখানে আমাকে বলছে। তো তোমরা যদি ধরো এইরকম পজিশনে রাখতে চাও, তাহলে আমাদের ভিউ পোর্টে বা এরকম পজিশনে রাখতে চাও, একটা ক্লিক করতে হবে। ক্লিক না করলে কিন্তু রেক্ট্যাঙ্গেলটা হবে না, বুঝতে পারলে। এবার রেক্ট্যাঙ্গেল যেটা করলাম, ডাইমেনশন দিয়ে তোমাদের দেখিয়ে দিই, ডিএলআই লিখে এন্টার প্রেস করবো, যেহেতু এখানে লিনিয়ার ডাইমেনশন দেবো, ঠিক আছে। এটা ছিল 100, দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে উইথ যেটা, সেটা 50। কীভাবে ডাইমেনশনগুলো দিলাম, ডিএলআই লিখে এন্টার প্রেস করলাম, এই ব্যাপারগুলো আমি আগে কমপ্লিট করেছি ডাইমেনশনের ভিডিও, ঠিক আছে। ডাইমেনশনের ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা যদি মনে করো সেখান থেকে দেখতে পারবো, আই বাটনেও ভিডিও আসছে, আগে কিন্তু এটা কমপ্লিট করে নাও, ঠিক আছে। তাহলে কিভাবে তোমাদের ডাইমেনশন দিয়ে করতে হয় সেটা জানলে, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল। তো নেক্সট আমরা কি করছি দেখো, আরইসি লিখে এন্টার প্রেস করছি, একটা কর্নার পয়েন্ট এখানে চুজ করলাম, ঠিক আছে। এবার দেখো এখানে এরিয়া যে অপশনটা আছে, এরিয়াটা আমরা করবো। তো এরিয়ার জন্য দেখো এখানে এ লিখে যদি এন্টার প্রেস করি, দেখো এ যে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে সেটা ব্লু কালার আছে, তার মানে আমাদের এ লিখতে হবে এখানে, ঠিক আছে। লিখে এন্টার প্রেস করলে তাহলে এরিয়া যে কমেন্ট সেটা অ্যাক্টিভ হবে। আচ্ছা, তার আগে বলে রাখি এরিয়া কেন আমরা করবো এখানে। দেখো তোমাদের ধরো তোমরা কোনো একটা এরিয়া জানো, আর কোনো লেন্থ বা সেই এরিয়াটার লেন্থ বা উইথ জানো, তাহলে অটোমেটিক্যালি তোমরা ড্র করতে পারবে রেক্ট্যাঙ্গেলটা, ঠিক আছে। ধরো আমি সাপোজ কথার কথা বলছি, আমার এরিয়া আছে 5000, ঠিক আছে।
তো মিলিমিটার ধরো 5000 মিলিমিটার স্কোয়ার আছে এখানে। তো তার জন্য এখানে এ যেটা আছে এ লিখলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। আর আমি এখানে উইথ ভ্যালুটা জানি, ঠিক আছে, উইথ ভ্যালুটা জানি যে উইথ আমার 50, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো এরিয়া চাইছে, এন্টার এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, এরিয়াটা আমি দেবো 5000, ঠিক আছে, দিয়ে এন্টার প্রেস করলাম। এখানে দেখো লেন্থ আর উইথ, তো তোমরা কোনটা জানো, তোমরা লেন্থ জানো না, তোমরা উইথ জানো, তাই তো। আমরা উইথ জানি 50, তো ডব্লিউ এন্টার করছি, ঠিক আছে, ডব্লিউ লিখে এন্টার প্রেস করলাম। তো এখানে উইথ দিলাম 50, দিয়ে এন্টার প্রেস করলাম, ঠিক আছে। দেখো তাহলে অটোমেটিক আমাদের যে ওই যে দেখো, যদি আমি তোমাদের ডাইমেনশন দিয়ে দেখাই, উইথ হচ্ছে 50 দেখতে পাচ্ছ, আর এখানে লেন্থ দেখো অটোমেটিক আমাদের বের করে দিয়েছি, ঠিক আছে। তো 5000 এটা ছিল, বুঝতে পারছো, 50/100 মানে 100/50, 100 হচ্ছে লেন্থ আর 50 হচ্ছে উইথ, ক্লিয়ার। তো তার মানে এরিয়া কমেন্ট যেটা ছিল সেটাও বুঝতে পারলে। নেক্সট এবার দেখি কি, আরইসি লিখে যদি এন্টার প্রেস করি, ফার্স্ট যদি কর্নার পয়েন্ট একটা চুজ করি, এখানে দেখো রোটেশন যেটা আছে, রোটেশন মানে কি, ধরো তোমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবে একটা সার্টেন অ্যাঙ্গেল, ঠিক আছে, তার জন্য এখানে রোটেশনে আর এন্টার লিখবো, আর লিখে এন্টার প্রেস করবো, ঠিক আছে। করার পর দেখো এখানে ইনিশিয়ালি তোমরা এইভাবে রোটেশন করতে পারো মাউসের সাহায্যে, ঠিক আছে, বা তোমরা যদি একটা রোটেশন পুট করো সেখানে ভ্যালুটা দিয়েও পুট করতে পারো। ধরো আমি বেসের সাপেক্ষে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এই একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো, তো লেখো এখানে 30, মানে যে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল, এখানে লেখো 30 লিখে এন্টার প্রেস করো। তাহলে দেখো 30 ডিগ্রিতে আমার যে রেক্ট্যাঙ্গেল যেটা ড্র হবে দেখো সেটা চুজ হয়ে গেল, মানে একটা অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। এবার এখানে কি দেবে, ডাইমেনশন দিয়ে ডাইমেনশন দিতে পারো, বা যদি আদার কর্নার পয়েন্টে ক্লিক করো তাহলে অটোমেটিক নট টু স্কেলে হয়ে যাবে। তো আমি ডাইমেনশন এখানে দিতে চাই, তার জন্য ডি এন্টার করছি, ঠিক আছে। একইভাবে জানো, ধরো এখানে 50/25 দিলাম, ঠিক আছে। তো এখানে দেখো রেক্ট্যাঙ্গেলটা আমাদের ড্র হয়ে গেছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো বেসের সাপেক্ষে তার মানে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে দেখো লিনিয়ার ডাইমেনশন দিয়ে কিন্তু তোমরা এখানে ডাইমেনশন দিতে পারবে না, এখানে অ্যালাইন ডাইমেনশন দিতে হবে, DAL লিখে এন্টার প্রেস করো। তো উইথ ভ্যালু কত ছিল 25, দেখতে পাচ্ছ 25, আর এখানে লেন্থ ভ্যালু কত ছিল 50, তাই তো, দেখো 50/25, আর এখানে অ্যাঙ্গেল যেটা ছিল DAN লিখে এন্টার প্রেস করবো, এটা ছিল 30, ঠিক আছে, দেখো 30, বোঝা গেল, আমি জুম করে একটু দেখিয়ে দিচ্ছি, ক্লিয়ার। তো এবার যদি তোমরা আবার রেক্ট্যাঙ্গেল ড্র করো, দেখো আরইসি লিখে যদি এন্টার প্রেস করো, এখানে যদি ফার্স্ট কর্নার পয়েন্ট একটা চুজ করো, তাহলে দেখো ওই 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই কিন্তু তোমাদের রেক্ট্যাঙ্গেল হবে। তাহলে তোমাদের যদি আগের অবস্থায় কীভাবে ফিরে আসবে, তার জন্য এখানে রোটেশন যেটা আছে আর লিখে এন্টার প্রেস করবো। এখানে যেটা 30 ডিগ্রি অ্যাক্টিভ আছে আমাদের 0 ডিগ্রি করতে হবে, 0 লিখে এন্টার প্রেস করবো। তাহলে নর্মাল যেমন রেক্ট্যাঙ্গেল হয় সেইভাবে আবার করতে পারবে, বুঝতে পারছো, ক্লিয়ার। তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল কমেন্ট দেওয়ার পর তারপরে এখানে যে এরিয়া, ডাইমেনশন আর রোটেশন যেটা ছিল এই তিনটে আমরা শিখে গেলাম, ঠিক আছে। এবার শিখবো আরইসি লিখে যদি এন্টার প্রেস করে যে বাকি যে অপশানগুলো দেখো, চ্যামফার, এলিভেশন, ফিলেট, থিকনেস, উইথ, এই ব্যাপারগুলো আমরা শিখবো, ঠিক আছে। তার আগে আমি একটু ডিলিট করছি এগুলো। এবার দেখো আরইসি লিখে এন্টার প্রেস করছি, ফার্স্ট অপশান দেখো চ্যামফার, ঠিক আছে। চ্যামফার মানে কি, একটা রেক্ট্যাঙ্গেল যদি ড্র করি, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলে দেখো এরকম রেক্ট্যাঙ্গেল একটা ড্র করলাম, রেক্ট্যাঙ্গেলে আমি কর্নারগুলো বা এজগুলো আমরা সার্টেন একটা ডিস্টেন্সে আমি রাখতে চাই, তাহলে সেটাকে চ্যামফার বলে, ঠিক আছে। তো চ্যামফার তোমরা নর্মাল সিএইচে চ্যামফার কমেন্ট অ্যাক্টিভ করেও করতে পারো, বা এখানে রেক্ট্যাঙ্গেল কমেন্ট দিয়েও করতে পারো। তো আমি আজকে শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল কমেন্ট দিয়ে দেখাচ্ছি, চ্যামফারের জন্য আলাদা একদিন ভিডিও করে দেবো, ঠিক আছে। তো এখানে দেখো কি করছি, এখানে চ্যামফারের জন্য সি লিখছি, সি লিখে এন্টার প্রেস করছি। এখানে বলছে স্পেসিফাই ফার্স্ট চ্যামফার ডিস্টেন্স ফর রেক্ট্যাঙ্গেল। ধরো আমি ফার্স্ট চ্যামফার যে ডিস্টেন্স দেবো সেটা হচ্ছে 15, ঠিক আছে, 15 দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। একইভাবে বলছে স্পেসিফাই সেকেন্ড চ্যামফার ডিস্টেন্স, মানে দুটো ডিস্টেন্স থাকবে, সেটাও আমি দিলাম 15, ঠিক আছে, দিয়ে এন্টার প্রেস করলাম। এবার আমাকে বলছে ফার্স্ট কর্নার পয়েন্ট, তো ফার্স্ট কর্নার পয়েন্ট আমি নেবো, ঠিক আছে। নেওয়ার পর আমাকে ডাইমেনশনটা দিতে হবে, ধরো ডাইমেনশন দিলাম, ডি এন্টার করে। তো প্রথমে আমি লেন্থ দিচ্ছি 100/50, দিয়ে এন্টার প্রেস করছি, ঠিক আছে। এবার যদি তোমরা এখানে ভ্যালুটা দাও বা ডাইমেনশন চেক করো, দেখো DLI লিখে এন্টার প্রেস করছি, এটা কত, এটা 70, আর টোটাল যে ডাইমেনশন দেখো টোটালটা হবে তোমাদের 100, এখান থেকে এইটা, বুঝতে পারছো, 100, আর এইটা তাহলে কত হবে, এটা হচ্ছে 15, বুঝতে পারছো, যেহেতু চ্যাম্পার ডিস্টেন্স আমি 15 করে নিয়েছিলাম, দুদিকেই 15 মানে 100, আর এদিকেও 15 ছিল, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স 15, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স কত ছিল, টোটাল ছিল দেখো 50, বুঝতে পারছো, এটাও তাহলে 15, বোঝা যাচ্ছে। এইভাবেও তোমরা চ্যাম্পার করতে পারো, ঠিক আছে।
আচ্ছা, তাহলে চ্যাম্পার কমেন্ট বুঝতে পারলে। এবার যদি আমরা আরইসি লিখে এন্টারপ্রেস করি দেখো, তাহলে কিন্তু আমাদের চ্যাম্পার হয়েই কিন্তু হবে, মানে এই যে ডিস্টেন্স যেটা দিয়েছিলাম 15/15, সেই 15/15 ডিস্টেন্সেই কিন্তু রেক্ট্যাঙ্গেল হবে, মানে চ্যাম্পার হয়েই হবে। তো আগের অবস্থায় কীভাবে ফিরে আসবো, তার জন্য কি করবো, আরইসি লিখে এন্টারপ্রেস করবো, এখানে চ্যাম্পারের জন্য সি লিখবো, লিখে এখানে যে ডিস্টেন্স যেটা ছিল ফার্স্ট যে চ্যাম্পার ডিস্টেন্স সেটা 0 দেবো, সেকেন্ড চ্যাম্পার ডিস্টেন্স সেটাও 0 দেবো, দিয়ে এন্টারপ্রেস করবো। এবার দেখো তাহলে আগের অবস্থায় ফিরে আসবে, বুঝতে পারছো? একইভাবে প্রত্যেকটার জন্য কিন্তু সেম করতে হবে, ঠিক আছে? তো এবার যে ফিলেট আছে, ফিলেটের জন্য আমি দেখো কি করবো। ফিলেট মানে এখানে একটা আগে রেক্ট্যাঙ্গেল ড্র করছি। তো আরইসি লিখে যদি এন্টারপ্রেস করে দেখো, এখানে দেখো যে এলিভেশন আছে, এলিভেশন পরে আসছে, ফিলেটটা আগে আসছে। ফিলেট মানে রেক্ট্যাঙ্গেলের যে কর্নারগুলো আছে বা এজগুলো আছে, আমি ধরো সার্টেন একটা অ্যাঙ্গেলে বা সার্টেন একটা তোমাদের রেডিয়াসে বা কার্ভে আমি ফিলেট করতে চাই, ঠিক আছে? এটা নর্মাল তোমরা ফিলেট কমেন্ট দিয়েও করতে পারো, বা রেক্ট্যাঙ্গেল এখানে যেটা আছে এখান থেকেও ফিলেট করতে পারো, ঠিক আছে? তো এখন দেখো আমি রেক্ট্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, অন্য কোনো একদিন শুধু চ্যাম্পারের ভিডিও আনবো, শুধু ফিলেটের ভিডিও আনবো। তোমরা যদি ফিলেট চ্যাম্পার না জানো, সেটা আমার ভিডিও করা আছে, সেখান থেকে প্লে লিস্টে পাবে, প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? তো ফিলেটের জন্য দেখো এফ এন্টার করবো, ঠিক আছে? করলাম, করার বলছে স্পেসিফাই ফিলেট রেডিয়াস, ধরো এখানে রেডিয়াস 10 দিলাম, ঠিক আছে? 10 লিখলাম, লিখে এন্টার প্রেস করলাম। এবার আমি একইভাবে কি করব, কর্নার পয়েন্ট চুজ করব। তাহলে দেখো এটা যে ফিলেট যেটা হলো সেটা আমার 10 রেডিয়াসে ফিলেট হয়ে গেল, ঠিক আছে? তাহলে আরইসি লিখে যদি এন্টার প্রেস করো দেখো এটা কিন্তু ফিলেট হয়েই থাকবে। তো আমি যদি একটা ডাইমেনশন দিয়ে করি, ফার্স্ট পয়েন্ট একটা কর্নার পয়েন্ট চুজ করলাম, ডাইমেনশন ডি এন্টার দিলাম, তাহলে টোটাল যদি 100 দিই আমাদের লেন্থ, আর 50 যদি উইথ দিই, তাহলে দেখো কি হচ্ছে, আমি জুম করছি, এটা ডি আর এ রেডিয়াসটা দেখো 10, ঠিক আছে? বুঝতে পারছো? সব জায়গায় রেডিয়াস 10, আর টোটাল যে ডাইমেনশনটা ডিএলআই লিখে যদি এন্টারপ্রেস করো, সেটা হচ্ছে এখান থেকে এটা 100, ঠিক আছে? আর উইথটা দেখো 50, বুঝতে পারছো? এবার যদি আবার আরইসি লিখে যদি এন্টারপ্রেস করো, তাহলে কি হচ্ছে দেখো, ফিলেট ভাবেই হবে তোমাদের এই রেক্ট্যাঙ্গেলটা। তাহলে কি করব, আরইসি লিখে এন্টারপ্রেস করো, আগে অবস্থায় ফেরানোর জন্য এখানে এফ লিখবো, এফ লিখে এন্টারপ্রেস করব, এখানে যেটা রেডিয়াস যেটা আছে 0 করব, তাহলে দেখো আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এবার নেক্সট কি আছে দেখি, আরইসি লিখে যদি এন্টারপ্রেস করো দেখো এলিভেশন, তারপর থিকনেস আছে, আমি এলিভেশন থিকনেসটা পরে বোঝাচ্ছি, আগে উইথটা দেখিনি। তো উইথের জন্য ডব্লু যদি এন্টারপ্রেস করো, এখানে বলছে স্পেসিফাই লাইন উইথ ফর দ্য রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেল যদি আমি উইথ একটা দিয়ে করতে চাই, ঠিক আছে, সার্টেন একটা উইথে, ধরো এখানে যদি আমি ধরো 10 দিই, 10 লিখে এন্টারপ্রেস করলাম। এবার যদি একটা কর্নার পয়েন্ট চুজ করি, বুঝতে পারছো? তাহলে রেক্ট্যাঙ্গেল একটা সার্টেন মানে 10 মিলিমিটার যে উইথ দিলাম তার রেসপেক্টে এটা হলো, ঠিক আছে? এবার যদি আরইসি লিখে এন্টারপ্রেস করো, আবার কিন্তু সেই উইথটাই আসবে। তাহলে এটাকে আমি 0 করতে হবে, আরইসি লিখে এন্টারপ্রেস করবো, এখানে ডব্লু লিখে এন্টারপ্রেস করবো, 0 করবো, এন্টার করবো, তাহলে কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে, না হলে হবে না, ঠিক আছে? তো নেক্সট আমি এগুলো পুরোটা ডিলিট করলাম, আবার আরইসি লিখে এন্টারপ্রেস করবো। এবার যেটা আছে এলিভেশন আর হচ্ছে থিকনেস, ধরো আমি এলিভেশনটা আগে দিচ্ছি, তার জন্য ই লিখে এন্টারপ্রেস করছি, বলছে স্পেসিফাই দ্য এলিভেশন ফর রেক্ট্যাঙ্গেল। ধরো এখানে এলিভেশন দিলাম 10, ঠিক আছে? 10 লিখে এন্টারপ্রেস করলাম। তো এখানে আমি ডাইমেনশন দিচ্ছি, তার জন্য ফার্স্ট একটা কর্নার পয়েন্ট চুজ করলাম, এবার ডাইমেনশন দিলাম, ডি এন্টার করলাম, ঠিক আছে? 100/50 করলাম, ঠিক আছে? এটা করলাম। নেক্সট আমি দেখো আবার এলিভেশন দেবো, ঠিক আছে? এখানে দেখো এলিভেশনের জন্য ই এন্টার করছি, তো যেটা 10 দিয়েছিলাম এবার নেক্সট 15 দিলাম, ঠিক আছে? দিয়ে আমি ডাইমেনশন ডি এন্টার করছি, ধরো এখান থেকে একটা সার্টেন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম ডাইমেনশন ছাড়া, ঠিক আছে? নেক্সট আবার আমি এলিভেশন এখানে চুজ করছি, ই লিখে এন্টারপ্রেস করছি, এটা 20 করছি, এলিভেশন দিলাম 20, ঠিক আছে? আবার একটা আমি এখানে রেক্ট্যাঙ্গেল চুজ করছি, ঠিক আছে? তো আমি 3টে রেক্ট্যাঙ্গেল দেখালাম। এবার এখানে দেখো কোনো কিছু বুঝতে পারছো কি, এলিভেশন কিন্তু এখানে কিছু বোঝা যাচ্ছে না। এলিভেশনটা কি, এলিভেশনটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিসে যে আমরা হাইট যেটা মেজার করব সেটা, ঠিক আছে? তো এটা কিভাবে দেখবো, এখানে শিফট প্রেস করবে, যেটা তোমাদের কিবোর্ডে আছে শিফট প্রেস করবে, আর মাউসের যে চাকা যেটা আছে, মানে স্কল যেটাকে বলে, স্কল যে চাকা যেটা আছে ওটাকে যদি প্রেস করো দেখো হাতের সিম্বল আসবে, এরপর শিফট প্রেস করবে, করে যদি আমরা রোটেট করি তাহলে কিন্তু দেখো, দেখতে পাচ্ছ? আমি একটু জুম করছি তাহলে বুঝতে পারবে, বোঝা যাচ্ছে দেখো, ঠিক আছে? দেখো জেড অ্যাক্সিস বরাবর একটা হাইট রয়েছে, তার মানে প্রথমে 10 নিয়েছিলাম, তারপর 15, তারপর 20, বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তো এখান থেকে আমি কাস্টম ভিউ থেকে টপে চলে আসবো, তাহলে এইভাবে আমরা এলিভেশনটা দেখাতে পারবো, ঠিক আছে? তো তাহলে আরইসি লিখে এন্টার প্রেস করবো, আবার আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে, তাহলে ই লিখবো এলিভেশনের জন্য, এখানে 0 করে এন্টার প্রেস করবো, ঠিক আছে? তাহলে দেখো আগের অবস্থায় ফিরে এলো। এবার যদি আবার শিফট আর মাউসের স্ক্রল বাটনটা প্রেস করো তাহলে কোনো অসুবিধা হবে না, এবার যদি রেক্ট্যাঙ্গেল ড্র করো কোনো অসুবিধা নেই, কিছু হবে না, ঠিক আছে? তো এবার নেক্সট কি আছে দেখি, আরইসি লিখে যদি এন্টার প্রেস করি দেখো
লাস্ট হচ্ছে থিকনেস, থিকনেসের জন্য টি লিখে এন্টার প্রেস করবো। এখানে স্পেসিফাই থিকনেস ফর রেক্ট্যাঙ্গেল, তো রেক্ট্যাঙ্গেলের থিকনেস এখানে প্রোভাইড করতে বলছে, ধরো আমি 20 দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। তো এখানে আমি কি করছি, এখানে ফার্স্ট একটা কর্নার পয়েন্ট চুজ করলাম, করে ডাইমেনশন দিয়ে দিলাম ডি এন্টার 100/50 দিলাম, ঠিক আছে। তো এখানে দেখো কিছু বুঝতে পারছো কি, বুঝতে পারছো না কি থিকনেস কোথায় হলো। একইভাবে আমাকে জেড অ্যাক্সিস বরাবর আমাকে দেখতে হবে, মানে জেড অ্যাক্সিসে এটা হয়েছে থিকনেসটা। তো আমাকে এখানে ভিউটা চেঞ্জ করতে হবে। কি করব, প্রথমে যেটা প্যান বলে, যেটা আমি চাকা যেটা স্কল যেটা সেটাকে প্রেস করবো, দেখো হাতের সিম্বল আসবে। আর এখানে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমি এখানে ঘোরাবো, দেখো তেমন এখানে থিকনেস যেটা আছে সেটা হচ্ছে 20, যেটা দিলাম, বুঝতে পারছো, ক্লিয়ার। তো এখান থেকে আমি আবার চেঞ্জ করে দেবো। কি করব, REC লিখে এন্টার প্রেস করবো, থিকনেসের জন্য টি লিখবো, লিখে এন্টার প্রেস করবো। এখানে থিকনেস যেটা 20 দিয়েছিলাম ওটা 0 করে এন্টার প্রেস করবো। তাহলে এবার অসুবিধা নেই, এবার আবার দেখো আবার ঠিক আছে, বুঝতে পারছো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই ছিল, আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও, আর এরকম ইউজফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।